কি গো, ভালো আছে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার, সানডে। দারুণ একটা দিন। সকালবেলা বেশ সুন্দর ওয়েদার রয়েছে। কালকে জামা কাপড় কিচ্ছু শুকায়নি, আজকে সব বাইরে মেলে দিয়েছি। পুরো দড়ি ভর্তি করে জামা কাপড় মেলে দিয়েছি, সব রোদে শুকিয়ে যাবে। বেশ সেটাই স্যাটিসফ্যাকশান লাগছে। তবে কি, আজকেও গাছের ফুল চুরি হয়েছে। কালকেও গেটে তালা মারতে ভুলে গেছিলাম, এখন মাত্র 2টো ফুল ফুটে রয়েছে গাছে। তো যাই হোক, এখন চলো সকালের আপডেট দিই। ঘুম থেকে উঠে কোনো কাজ হয়নি, জাস্ট মুখ ধুয়ে জামা কাপড়গুলো মেলে তাই আসলাম। আর ঘামছি, এই যে রোদে গেছিলাম, এখন ঘামছি তত্তর করে। ফ্যানটা অফ করে রয়েছি, নইলে ফ্যানের আওয়াজে তোমরা কিছুই শুনতে পাও না। ও কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, হাওয়াটা এসে গায়ে লাগলো, এত ভালো লাগলো। তো যাই হোক চলো, আর গরমে বসে থাকতে পারছি না, এখন যাই কাজগুলো করি, তারপর ব্রেকফাস্ট বানাতে হবে। দেখতে থাকো। বাবাইকে পাঠালাম দোকানে। বাবাই কালকের থেকে বলছিল যে একটু স্লাইস পাউরুটির যেই টোস্ট টাইপের হয় না, ডিম দিয়েও করা যায় কিংবা বাটার দিয়েও করা যায়, তাই খাবে বলছিল। তাই বললাম ঠিক আছে, তাহলে যা বাটার নিয়ে আয় আর স্লাইস রুটি নিয়ে আয়, তাই দিয়ে বাটার টোস্ট বানিয়ে দেবো, তাই খাবি। আর ডিম সেদ্ধ করে দেবো, কি ডিম অমলেট করে দেবো। তাই গেল দোকানে, আর পড়িয়ে গেল। বললামই তো, এখন 9:30 বাজে সকাল। আর বিছনাটা ঝেড়ে দিই। পড়িয়ে যাওয়ার পরে এই ঘরের বিছনাটা একটু এলোমেলো হয়ে যায়। এমনি গোছানোই ছিল, তবে ওই যে দুজন পড়তে বসে, তো ওরা যা হুড়োহুড়ি করে খাটের উপরে বসে, তারপরে পড়িয়ে যাওয়ার পরেও 10-15 মিনিট ওরা টিভি চালিয়ে টিভি দেখছিল। তারপর বাবাইয়ের বন্ধু বাড়ি চলে গেল, আর বাবাই এখন উঠে ওই যে দোকানে পাঠিয়েছি। তারপরে আজকে আবার বাবাই যাবে ও দাদার বাড়িতে। আজকে রবিবার না, এখন প্রত্যেক রবিবার করে দাদার বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার ওর এখন নতুন রুটিন শুরু হয়েছে। দিদার বাড়িতে যায় সোমবার করে, আর দাদার বাড়িতে যায় রবিবার করে। তো যাবে, তাই জন্য ব্রেকফাস্টটা ওকে আগেই বানিয়ে দেবো, খেয়ে দিয়ে বেরোবে। তোমাদের দাদাভাই গেছে বাজারে, বাজার করে আনলে ও খেয়ে বেরোবে। আর আমি ভাবলাম এই ফাঁকে 2 ঘরের বিছানা তুলে নিয়ে, তারপরে বাবাই তো দোকান থেকে আসবে, তারপরে তো বানাবো খাবার দাবার, ওই কারণে। আর আমি না এখন ভয়েস ওভার দিতে বসেছি পরের দিন সকালবেলা, ঠিক আছে। আর এখন বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, আর ঝমঝম করে, মানে বললাম তো ঝমঝম করে মুষলধারে বৃষ্টি, আর মেঘও ডাকছে। সেটা হচ্ছে ভয়েস ওভারের মধ্যে আওয়াজ আসছে, সেটা একটু ইগনোর করো, কিচ্ছু করার নেই, বৃষ্টি থামবে না। আর এই যদি আমি বসে থাকি তাহলে সারাদিন আজকে ভিডিও দেওয়াই হবে না। তো যাই হোক, বাবাই চলে এসছে, আর আমি এদিকে না ব্রেকফাস্ট বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছি। 11-র এই এগ বয়েলারটা আমার কাছে আছে, তোমরা তো জানোই, এটা আমি অনেক কাজেই লাগাই, বিশেষ করে এগ বয়েল করতে, এগ পোচ করতে। তো আজকেও সেরকম 2টো এগ বয়েল বসিয়ে দিলাম। আর বাবাইয়ের মানে ব্রেকফাস্টের জন্য, বাবাই খাবে আর ওর বাবা খাবে। আমি আর সকালবেলা ডিম খাবো না, সকালবেলা ডিম খেলে আমার মানে গ্যাস হয়ে যেতে পারে, ওই জন্য আমি খাবো না। আর এই যে পাউরুটি সেঁকে নিচ্ছি, স্লাইস রুটি বললাম তো আনতে দিয়েছিলাম, সেটা দিয়ে বাটার দিয়ে টোস্ট বানিয়ে দেবো। মানে এটা আমাদের 3 জনেরই ব্রেকফাস্ট হবে। তোমাদের দাদাভাইয়ের জন্য করেছিলাম ডিম সেদ্ধ, ডিমের পোচও করেছিলাম, তবে ও মানে পুরোটা খায়নি। আমি খেয়েছিলাম অর্ধেক, ও খেয়েছিল, আর বাবাইকে দিয়েছিলাম। তো ডিম সেদ্ধটা আমার ওইদিকে দেখলে হয়ে গেল। আর এখন ডিমের পোচ বানানোর জন্য ওই পোচিং ট্রেটায় একটুখানি তেল স্প্রেড করে নিলাম, তারপরে যে ডিমটা দিয়ে দিচ্ছি। আর ডিম পোচ করার সময় না একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই, এত সুন্দর টেস্টটা হয়। লঙ্কার গুঁড়োও দেওয়া যায়, তবে বাবাই ঝাল খায় না, তো ওই জন্য আমি দিই না। গোলমরিচের গুঁড়োটাই বেশ ঝাল ঝাল, মানে একটু ভাব লাগে, টেস্টটাও দারুণ লাগে, খেতে ভালো লাগে। শুধু ডিম পোচ করার পরেই না, ডিম সেদ্ধ করার পরেও একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলে খুব ভালো লাগে খেতে। এখানে যতক্ষণে পোচটা হচ্ছে ততক্ষণে আমি ব্রেডগুলোতে একটু বাটার লাগিয়ে নিই। তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে এসছে, এখন তাড়াহুড়ো লেগে গেছে। ও বাবাইও স্নান করে নিয়েছে, বাবা স্নান করে তাই ও দাদার বাড়িতে যাবে, কারণ ওখানে ওই টেপা কলের জলে স্নান করতে গেলে না ও ঠান্ডা লেগে যায়। ওই জন্য আমি বললাম বাড়ি থেকে স্নান করেই যা। তাই এখন স্নানে ঢুকেছিল, ও বেরিয়ে গেছে। তোমাদের দাদাভাই এখন দুজনেই ওয়েট করে বসে রয়েছে, এখন ব্রেকফাস্ট দেবো, তাই খেয়ে যাবে। ডিম সেদ্ধটা আগেই হয়ে গেছিলো, আমি তো খোসা ছাড়িয়ে রেখেছিলাম। আর এখানে এগ পোচটাও হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন ওদের দুজনকে ব্রেকফাস্ট দিয়ে দিই। আর 11-র এই এগ বয়লারটাতে খুব তাড়াতাড়ি কিন্তু দেখলে পোচ, ডিম সেদ্ধ সমস্ত কিছু তাড়াতাড়ি খুব হয়ে যায়। মশলা আমলেটও করা যায় এর মধ্যে। এই এগ বয়লারটার লিঙ্ক তোমরা যদি কেউ চাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। দেখো ডিম সিদ্ধটাও কত সুন্দর হয়েছে, আর পোচটাও কত সুন্দর হয়েছে। তোমাদের দাদাভাই এর আগে সিদ্ধ খেয়েছে এগ বয়লারের, কিন্তু পোচটা খায়নি, আজকে প্রথমবার খাচ্ছে, বেশ দারুণ লেগেছে তাই বললো। আর বাবাইয়ের তো এটা ফেভারিট, বাবাইকে তো প্রায়ই করে দিই, দেখেছো, পোচ করে দিই কি ডিম সেদ্ধ করে দিই, এর মধ্যেই। বাবাইয়ের ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি, ওদের দুজনকে দিয়ে দিই, তারপরে আমি এখন চা বানাবো, তারপরে আমি ব্রেকফাস্ট করব। চলো দেখতে থাকো।
থাকো। সকালবেলা তখন দুটো ঘর শুধু গুছিয়ে নিয়েছিলাম আর তাড়াহুড়ো করে ওদের খাবার দাবার বানিয়ে দিলাম সকালে। এবার ওরা বেরোলো, তারপরে আমি এই ডাইনিংটা পরিষ্কার করবো। রান্নাঘরও এখনও গোছানো বাকি রয়েছে, মোটামুটি গোছানো ছিল রাত্রেবেলা। তারপরে এখন সকালে আবার রান্নাবান্না হলো, তো ব্রেকফাস্ট বানালাম, আবার ঘুটে গেছে, মানে ছিটিয়ে গেছে রান্নাঘর। আর এই যে জানলার এইখানটা না পুরো একদম দেখো অগোছালো হয়ে কি ছিল। ওই যে এগ বয়লারটা বের করেছি, ওর বাক্সটা ওখানে ছিল, সেগুলো গুছিয়ে রাখলাম। বাবায়ের ওই মোজা গামছা টামছাগুলো তো সব এই জানলায় রাখি ভাঁজ করে, ওখানেই আর কি ছিটিয়ে থাকে। যতক্ষণ না মানে বাড়ির থেকে কেউ না বেরোয় ততক্ষণ তো আমার গুছিয়ে লাভ নেই, আবার ঘুটে দেবে ওরা। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তিনজনের তিনটে গামছা আগে এলোমেলো হয়, ওই তিনটে গামছা সবাই নিয়ে টানে। এবার তারপরে গুটিয়ে রেখে দেয় বাবা, আর ওর বাবা ঠিকভাবে মেলে রাখে না, ওই জানলায় রেখে দেয়। এবার সেগুলো আমি এখন গোছগাছ করে রাখলাম। টেবিলটা মুছে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে টেবিলে, তো চা করে আমি চা খেয়েও নিয়েছি। তো এখন যাব রান্নাঘর গোছাতে। দেখো অবস্থাটা, যেদিকে তাকাবে সেদিকে মানে কি বলবো, আর তাকানো যাচ্ছে না, চারিদিকে ছেটানো। এখানে বাজার নিয়ে আসলো, সেইগুলো রয়েছে। আর সকালে যে ব্রেকফাস্ট বানালাম সেইগুলো সব ছেটানো, এগুলো একটু বাসন টাসন সব নামাতে হবে। একদম জগা খিচুড়ি অবস্থা যাকে বলে, তাই হয়ে রয়েছে। তো কি বাজার করে আনলো চলো দেখাই। এই যে এই মাংসটা হচ্ছে দিয়ে গেল, এটা তোমার দাদাভাই আনার আগেই ওর বন্ধুর কাছে মনে হয় বলা ছিল, সে মাংস দিয়ে গেল। খাসির মাংস, এটা বের করতে হবে। তো এটা দিয়ে গেছে, মানে দিয়ে গেছে বলতে কি টাকা দিতে হবে, মানে ও মনে হয় মাংস কেটেছিল সেখান থেকে দিয়ে গেল বাড়িতে। আর চাল, এটা হচ্ছে বাসমতি রাইস, আমি ভিজিয়ে রেখেছি। কী হবে বুঝতেই পারছো, স্পেশাল কোনো আইটেম হবে। অবশ্য টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো, মাটন বিরিয়ানি রান্না হবে আজকে। মানে এটা বিরিয়ানির কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে মাংসটা দিয়ে গেল। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, তো ও বললো তাহলে চাল নিয়ে আসবো, ফ্রায়েড রাইস বা কিছু বানাবে। তাই বললাম ফ্রায়েড রাইস তো বাবাই অতটা ভালোবাসে না, তার থেকে বিরিয়ানিটা বানাই, ও অনেক দিন ধরে বলছিল, তাই হবে। তো চাল ভিজিয়ে রাখলাম, মানে চালটা এখনই নিয়ে এসছে বাজার করে আসার সময়। আর ঘি ছিল না বাড়িতে, ঘি ফুরিয়ে গেছিলো। যেই বউটার কাছ থেকে নিই সে আগের মাসে এসেছিলো, তো আমি ভুলে গেছি, মানে টাকা দিতে এসেছিলো, তখন খেয়াল ছিল না আমার বলতে, তো দিয়ে যায়নি। যাই হোক, একটা ছোটো দেখে ঘি নিয়ে আসলো, একটা বিরিয়ানির মশলা নিয়ে আসা হলো। আর সমস্ত কিছু আছে, যে মিঠা আতর ফাতর সব রয়েছে, এগুলো আর লাগবে না। আর যা মশলাপাতি লাগে সবই আছে। চালটাও ছিল না, চালটা ভিজিয়ে রাখলাম। আর এইগুলো হচ্ছে আম, আর এই হচ্ছে কী বলে এটাকে, তালের শ্বাস। বাবাই তো ওই বাড়িতে চলে গেছে, বাবাইয়ের এটা ফেভারিট তালের শ্বাস। বাবাই তো ওই বাড়িতে গেছে, অবশ্য আসবে দুপুরবেলায়, চলে আসবে, এসে এই বাড়িতেই খাবে বলেছে। দাদার বাড়ির থেকে অল্প একটু খেয়ে আসবো আর বাড়িতে এসে খাবো। তো শুনেছে বিরিয়ানি রান্না হবে, তো এই। আর আম, এগুলো ফাঁকা আম মানে হয়েছে ফ্রিজে, এক টোপলা আম রয়েছে, ওই বাড়ির দিদিভাইরা দিয়েছিল, সেই আম রয়েছে, সেই আম খেয়ে শেষ করতে পারছি না, আবার আম। এটা অবশ্য ওই বাড়ির থেকে, আমার শ্বশুরবাড়ির থেকে পাঠিয়েছে। তো এই হলো বাজার। এখন আগে রান্নাঘরটা গুছিয়ে নিই, বাসন টাসন নামাই, তারপর গিয়ে রান্না বসাবো। মাংসটা সেদ্ধ বসাতে হবে। আগে জানলেন আমি ডিমটা একেবারেই সেদ্ধ করে নিতাম এখানে, মানে বিরিয়ানির মধ্যে যে ডিম দেওয়া হয়, আলু দেওয়া হয়, সেরকম অসুবিধা নেই। এখানে এখন ডিম আলুটা সেদ্ধ করে নেবো। চলো দেখতে থাকো। কালকে মনে আছে তোমাদের দাদাভাইয়ের ওপরে রাগ করে ওই ডাল ভাত রান্না করে খাইয়েছিলাম, চুপচাপ তো খেয়ে নিয়েছে। এখন তো ওর তো জানি রবিবার হলেই ভালো মন্দ কিছু রান্না না করলে হবে না, বিশেষ করে মাংস। আগের দিন তো চিকেন খাইনি, মাটনটাও ভালোবাসে, কিন্তু মাটন খাওয়া তো অত ভালো না। ওই মাসে একদিন আনলেই ঠিক আছে মাটন, মাঝে কদিন মাটন খাওয়া একটু বন্ধ ছিল, এখন আবার এই শুরু করেছে। আমি বারণ করছি যে এত মাটন খাওয়া ভালো না। তো যাই হোক, আর এখন বিরিয়ানি রান্না করতে গেলে অনেক কিছু গোছগাছ করতে হবে। রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু সব ওই পেঁয়াজ কাটো, বেরেস্তা বানাও, তারপরে আলু সেদ্ধ করো, ডিম সেদ্ধ করো, এসব করতে করতে কিন্তু গোছাতে মশলাপাতি রেডি করতেই আর কি সময় লাগবে। তাছাড়া রান্না করার তো কোনো ব্যাপার না, শুধু মাংস রান্না করো, ভাত রান্না করো, মিশিয়ে দাও একসাথে মশলাপাতি ঘিটি দিয়ে, ব্যস্ত হয়ে গেল। কিন্তু এখন রান্নাঘর আমি পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিয়ার না করা পর্যন্ত আমি কোনো কিছু এখানে কাজ করতে পারবো না। রান্নাঘর জানোই তো, আমার পরিষ্কার না থাকলে আমি কোনো কাজে মন বসে না। আগে সব এঁঠো বাসন নামাবো, কুকুরকে যা খেতে দেওয়ার, ভাত তরকারি যা আছে সব ওখানে ঢেলে দিয়ে আসবো ড্রেনের কাছে, তারপরে গিয়ে রান্নাবান্না করবো। ওকে ওই বাড়ির দিদিভাইরা আম দিয়েছিল, এগুলো হচ্ছে ওদের বাড়ির গাছে, মানে পাশের বাগানের গাছের আম, অনেক আম সেগুলো রয়েছে, খাওয়ার সময় পাইনি। তার আগে একদিনকে মা এসে আম দিয়ে গেছে, এই যে এক টোপলা, এগুলোও খাওয়ার সময় পাইনি। আর আছে, হ্যাঁ, আর
আরও কাঁচা আম রয়েছে, এই যে দুখানা বড় বড় সাইজের কাঁচা আমও রয়েছে, এগুলোও খাবো, মানে রান্না করা খাওয়ার সময় পাইনি। এই যে এখানে 1 2 3 5 টোপলা আম, না 4 টোপলা আম। কখন খাবো কিভাবে খাবো আমি জানি না, এখন রেখে দিই ফ্রিজে। ওইবারে দিদিভাইরাও বাড়ি থাকবে না, নাই ওদের কয়েকটা দিতাম, দেখি মা আসলে মাকে কয়েকটা দিয়ে দেবো। মানে কতদিনে খাবো এত আম, আমি ছাড়া কেউ খায় না। এই তালের শাঁসটাও ফ্রিজে এখানে রেখে দিই, বাবাই বাড়িতে এসে খাবে। তালের শাঁসটা আমি আবার খাবো, এটা সময় পেয়ে যাব খাবার, ওটা ভালো লাগে, আমারও ভালো লাগে, বাবাইরও ভালো লাগে। এখন এখানে যে মাংসটাকে একটু সেদ্ধ করতে বসিয়েছি, খাসির মাংস তো, আগে প্রেশারের সিটি দিয়ে নেব 4টে মতন, তারপর গিয়ে রান্না করব। আর এদিকে ডিমটাও সেদ্ধ বসিয়েছি, ডিম সেদ্ধ হয়ে গেলে তারপরে আলু সেদ্ধও বসাবো। আলু কেটে রেখেছি, কিন্তু এখনও পেঁয়াজটা কাটা হয়নি, পেঁয়াজ অনেকগুলো কাটতে হবে। বিরিয়ানিতে তো একটু পেঁয়াজ ভাজাটাই বেশি লাগে, বেরেস্তাটা বেশি লাগে। এখানে এই কটা বাসন আমি মেজে নিলাম, কাপ প্লেট কাপ চামচ এগুলো ছিল, মেজে নিলাম। এটাই কি আছে, ও এটা চর্বিটা না, মাংসের চর্বিটা আলাদা করে রেখেছি, এটা আলাদাভাবে গলিয়ে তারপরে দেবো। ব্যাস সেইদিকে রান্নাঘর গোছানো কমপ্লিট, এঁঠো বাসনও এখানে নামিয়ে নিয়েছি, এখন শুধু রান্নাটা করতে পারলেই হলো। কিছু কাজ আছে সেগুলো করে ভিডিওটা আপলোডে বসিয়ে তারপর রান্না বসিয়ে দেবো। এখানে দেখো মাংসটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি, বেশ সুন্দর সফট হয়ে গেছে মাংসটা। 4-5টা সিটি দিয়েছিলাম, হাড় ছিল তো প্রচুর, যদিও ছোট করে মাংস কেটে এনেছে, কারণ ফার্স্টে তো বিরিয়ানি করার কথা ছিল না। আর এখানে ভাত বসিয়েছিলাম, ভাতও হয়ে গেছে, মানে 90% হয়ে গেছে, এখনই বন্ধ করে দিই, নইলে না ভাত প্রত্যেক দিন নরম হয়ে যায়। আর এই যে হাঁড়িতে তলার দিকে যেই ভাতগুলো থাকে সব নরম হয়ে যায়। গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ভাতটা করেছি, একটু লবণ দিয়ে করেছি। তো বুদ্ধি আমার রান্না অনেকটা এগিয়ে গেছে, আমি পুরো ডিটেলসে রেসিপি শেয়ার করতে পারছি না, তাহলে অনেক দেরি হয়ে যাবে। এখানে দেখো ভাতটা একদম নামিয়ে নিয়েছি, সুন্দর বেশ ঝরঝরে হয়েছে ভাত, আর একটু হালকা করে থাকলো। আর এদিকে মাংসটা কষাচ্ছি, আগে তো মাংসটা প্রেশারের সিটি দিয়ে নিয়েছিলাম, এখন কষানো হচ্ছে, সব মশলা টশলা দিয়ে কষাচ্ছি। এদিকে বেরেস্তা বানিয়ে নিয়েছি, আর যে ডিম সেদ্ধ করা আছে, আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আলুটা সেদ্ধ করে ভেজে নিয়ে তারপরে এই যে মাংসের মধ্যে দিয়ে কষাচ্ছি। ব্যাস এই কষানো হয়ে গেলেই তো ব্যাস কমপ্লিট রান্না, শুধু মিশিয়ে দেবো ভাতের সাথে, একটু লেয়ারে লেয়ারে মেশাবো, তাহলেই হয়ে যাবে। গরমে ঘাম মুছতে মুছতে কপালে সিঁদুরের টিপ পড়া ছিল, উঠে গেছে, 2টো এখন বেজে গেছে। আমি ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছি, এখনও আপলোড হয়নি, মাঝে কারেন্ট চলে গেছিলো, ওই জন্য টাইম লাগছে, 2:30টার মধ্যে আপলোড হয়ে যাবে। দেরি হয়ে গেছে রান্না করতে, আসলে এইসব কেটে কুটে গোছানো করতে করতে সময় লাগে। বিরিয়ানিটা ওইদিকে মিশিয়ে লেয়ারে লেয়ারে করে হাঁড়ির মধ্যে করে ভাপে দিয়েছি, মানে স্টিম হতে বসিয়ে দিয়েছি। ওখানে ইন্ডাকশানের ওপরে একটা গামলা বসিয়েছি স্টিলের, তার উপরে জল নিয়েছি, সেই জলটাকে ফুটিয়ে তার উপরে হাঁড়িটাকে বসিয়ে রেখেছি। ওটাই বসানো থাকবে আধা ঘন্টা মতন, একদম সিমে রেখেছি ওটাকে, মানে 200-ই রেখেছি ইন্ডাকশান, ওতেই হতে থাকবে। আর গ্যাসটাকে আজকে পরিষ্কার করলাম ভালো করে, মানে মেজে ঘষে পরিষ্কার করলাম, ভীম লিকুইড দিয়ে মাজলাম, না ভীম লিকুইড তো নেই, ভীম সাবান ছিল, সাবান দিয়ে মেজে টেজে পরিষ্কার করলাম, নইলে না কেমন তেলতেলা করছিল। ওই মাংস সেদ্ধ করেছি না প্রেশারে, ওই সিটি ওঠার পরে জল জল মতন, মানে তেলগুলো সব পড়েছিল গ্যাসের ওপরে, ওই জন্য সারা রান্নাঘর দিয়ে কেমন খাসি খাসি গন্ধ আর তেলতেলা মতন ভাব ছিল। একদম পরিষ্কার ফ্রেশ করলাম, তারপরে আসলাম জামা কাপড় তুলতে। বাইরে দেখো অসম্ভব মেঘ করেছে, যখন তখন হুড়মুড়িয়ে বৃষ্টি আসতে পারে, তাই ভেজা জামা কাপড় যেগুলো সকালে আজকে মেলেছি সেগুলো অল্প অল্প ভেজা রয়েছে, ওই বাবাইয়ের জার্সিগুলো ওটা থাকলো, আর বাদ বাকি সব তো সব কালকে কেচেছিলাম, এগুলো শুকিয়ে গেছে, সব তুলে নিলাম। আর এই যে ওরা দুজন চলে এসছে দুপুরবেলা, বাবাই তো ওই বাড়ি থেকে 1টার সময় ভাত খেয়েছে, এবার বাড়িতে এখন এসে আমরা খেতে বসেছি 3টে, এখন 3টের সময়। যে বিরিয়ানির লুকটাও আর তোমাদের দেখানো হয়নি, অনিকেতকে 1 থালা মতন দিয়ে এসেছিলাম, ওরা আবার বিকেলে চলে যাবে, বাড়ি থাকবে না, আর আমরা এখন খেতে বসেছি। কেমন হয়েছে ভাই? কি ও ভালো হয়েছে? ভালো না হলে বলতে হবে, অবশ্য আমার বিরিয়ানি ভালোই হয়, আজকে একটু অন্যরকমভাবে বানাই। গুড ইভিনিং, ফ্যান অফ করে দে, আমি বেরোবো। ঘড়ি পড়বি না, তার ঘড়িটা একটু চার্জ হোক। গুড ইভিনিং, এখন সন্ধে হয়নি, 5:30 বাজে। দেখো বাইরে আলো, বাইরে অসম্ভব মেঘ করেছে, বৃষ্টি আসতে পারে যখন তখন। কেন, কি করতে? খেতে যাবো, এটা বেরো।
তো এখন আমরা বেরোচ্ছি, এখন যাবো ঘুরতে, লং ড্রাইভে যাব, আর তারপরে ওখান থেকে আমাদের বাড়িতে যাব, কারণ তখন আর বাড়ি আসতে ইচ্ছা করে না, ঘুরে টুরে বাড়ি আসতে ইচ্ছা করে না। চলো বেরোই। বাবাই বললো আমাদের ঘড়িটা পড়বে, স্মার্ট ওয়াচটা, তো চার্জ ছিল না, চার্জে দিচ্ছি, মনে হচ্ছে চার্জ হয়নি, নিয়ে যাওয়া যাবে না, অন হবে না মনে হয়। দেখি, কত শখ করে কিনেছিলাম ঘড়িটা, কারণ আমি পড়িই না, পুরো ভালোই রয়েছে। হবে না, 6% চার্জ হতে থাকে, এখানে দিয়ে রাখি, চার্জ হয়ে থাকবে এখনই। চলো বেরিয়ে পড়ি। বাবার মাথা দেখা যায়, আকাশে পুরো কালো মেঘ, আর তার মধ্যে ওইদিকে সূর্যের আলো দেখা যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে। বাবার মুন্ডু আর তোমার মুন্ডু, দুজনের দুটো মুন্ডু দেখা যাচ্ছে। তাল গাছে আবার তাল হয়েছে, যে তালের সাথে কি তাল না, তালেরই তো শ্বাস খায়, সেই তাল যে তাল বলে এখন তালের শ্বাস। হ্যাঁ না, তালের ভেতরে যেটা থাকে সেটাকে শ্বাস বলে। সোজা যাবা, সোজা রাস্তা, সোজা চলবা। না এখন তো বিকেল হয়ে গেছে, এখন তার মানে আর তো পুজো দেবে না, আর তো কালকে সকালে চলে যায় ফুল। এই ফুল না, ওইখানে একটা ঝাঁকড়া ঝাঁকড়া ফুল ছিল, ভালো লাগছিল দেখতে। কোনো এই দিকটায় এখন সূর্য অস্ত যায়, পশ্চিম দিক তো এই দিকটা, ওই জন্য এখন সূর্য আলো দেখা যাচ্ছে। ওই দিকটা মেঘ আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ লাগছে। বাঁশ গাছের তলা দিয়ে আসছি, বলে না বাঁশ গাছের তলা দিয়ে যেতে নাই, ঘুরতে ধরে নাই। আকাশটা দেখে মনে হচ্ছে পুরো সিনারি, সুন্দর এরকম সিনারি ঘুরতে যাওয়ার কি দরকার, আমাদের বনগাঁয় থেকে এত সুন্দর সিনারি দেখতে পাচ্ছি। সেই লাগছে না। এই তো এটা ইছামতি নদী, এটা বিভূতিভূষণ পার্ক, ইছামতি নদী। ওই ব্রিজটা দেখা যাচ্ছে না, এটা ব্রিজ, ঝুলন্ত ব্রিজ দেখা যাবে, অন্ধকার না, এখন সন্ধ্যা হয়ে গেছে, ভয়ঙ্কর ব্রিজ বাবা। এই হচ্ছে বিভূতিভূষণের বাড়ি, মানে এটা ওল্ড বাড়ি না, পরে বানানো। দেখো আমরা এখন অনেকটা ঘুরে টুরে, মানে লং ড্রাইভে গেছিলাম বলতে পারো, অনেকটা ঘুরেছি, অনেকটা, মানে এই মাথার থেকে গিয়ে ওই মাথা দিয়ে ঘুরে এসেছি। এসে একদম আমাদের বাড়ির কাছের থেকে চপ কিনতে আসলাম, মানে সারা দুনিয়া ঘুরে তারপরে আসলাম বাড়ির কাছে চপ কিনে। এখন আমার বাপের বাড়িতে যাব। তোমাদের দাদা ভাইয়ের বাবা যে বসে রয়েছে, বাবাই তো রাস্তায় বেরোনোর সময় বাউলি আর ওই আমুলকুল নিয়েই বেরিয়েছিল, দাদার বাড়ির থেকে নিয়েছে, সেটাই খেতে খেতে সারা রাস্তা কাটিয়েছে। আর এখন বললাম কি চপ খাবি বল, তা ও খেতে চাইছে না, তাও একটা স্যান্ডউইচ, ডিমের চপ আর আলুর চপ এগুলো সব নিয়েছি, নিয়ে এখন চলো আমার বাপের বাড়ি যাই। না, এখান থেকে সোজা যাবো বাবার দোকানে, দোকান থেকে চা খেয়ে তারপরে বাড়িতে যাব। এই যে এখন দোকান থেকে ঘুরে চলে এসেছি বাড়িতে। এখন মা আবার শশা দিয়ে পেঁয়াজ দিয়ে মুড়ি নিয়েছে, আর হচ্ছে যে চপ খাচ্ছি। বাবার জন্য ডিমের চপটা রাখতাম, ও তো খেতে চাইছেও না, তাও রেখে দিলাম যদি খায়। এসেই ওর বন্ধুর বাড়ি, পাশেই বন্ধুর বাড়ি আছে, তার বাড়ি চলে গেল মানে খেলতে, গেম খেলতে। আর এখন আমরা এই চপ মুড়ি খেয়ে নিই, তোমাদের দাদাভাই রাত্রে যখন বাড়ি যাবে তখন এসে আমাদের নিয়ে যাবে। তো এই যে আমরা বাড়িতে চলে এসেছি, বাবাই তো ঘুমন্ত অবস্থায় নিয়ে আসলাম, এই যে শুয়ে রয়েছে, এখন খেতে দেবো। তোমাদের দাদাভাই স্নান করছে, বেরোলে খেতে দেবো, খাওয়া দাওয়া করে ঘুমাবো।
চলো দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।